আজ রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো প্রথমে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে 250 গ্রাম মুগ ডাল হালকা করে ভেজে নেব, লাল করব না, মোটামুটি ভেজে তুলে নেব। এরপরে ওই কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম বসিয়ে মাছের মাথাগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে গ্যাসের আরেকটা উনুনের মধ্যে আমি আরেকটা কড়া বসিয়ে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। মুগ ডালটা ধুয়ে চাপিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছের মাথা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। ডাল ফুটে গেছে, ডাল ফুটে ডালের অনেক ফেনা ওঠে। এই ফেনাগুলোকে তুলে নিলে খেতে কিন্তু ডালটা বেশি সুস্বাদু হয়। তো এইভাবে ফেনাটাকে তুলে নেব। এরপরে মাছ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আরেকটু ভেজে নিয়ে তুলে নেব। ডালের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। আর 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজ কেটে নিয়েছিলাম, একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। 1 চামচ আদা থেঁতো করে নিয়েছি, 1 চামচ রসুন থেঁতো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 চামচ রসুন থেঁতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে নেড়ে নিলাম। নিয়ে এবারে আদা থেঁতো করা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর আগে আপনাদের দেখিয়েছিলাম মাছের মাথা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দেওয়া। এবারে কিন্তু আমি দেখাবো যে মাছের মাথা আলাদা করে দেওয়া। তো মশলা কষিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম, তারপরে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দেব, আর 1 চামচ ঘি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন।